সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ধুলিয়ান পৌরসভায়। ধুলিয়ান পৌরসভার এরিয়ার মধ্যে যে 38 থেকে নিয়ে 43 পর্যন্ত বুথ রয়েছে, সেই বুথ কেন্দ্রে ভোটদান সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা কিন্তু নিজেদের গাড়িকে বুথের সামনে লাগিয়ে দিয়েছেন এবং ইভিএম যেটা রয়েছে সেই ইভিএমকে ভিতরের মধ্যে যে সমস্ত পোলিং এজেন্ট রয়েছে তিনারা রয়েছেন, ইভিএমটাকে সঠিকভাবে প্যাক করে সেটাকে গাড়ির মধ্যে তুলে দেওয়া হবে এবং এখানে বেশ কিছু ভোটার রয়েছে ধুলিয়ান পৌরসভার 20 নম্বর এবং বেশ কিছু 11 নম্বর ওয়ার্ডেরও ভোটার রয়েছে। যেহেতু এই যে বুথটাই আমি দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ান কামাত প্রাথমিক বিদ্যালয়ে, এখানে 38 থেকে নিয়ে 43টি যে বুথ রয়েছে সেই 43টি বুথ জুড়ে যে সমস্ত ভোটাররা রয়েছে সেই সমস্ত ভোটারদের সঙ্গে আমরা একটু কথা বলে নিব, কেমনভাবে ভোট হলো, শান্তিপূর্ণভাবে ভোট হলো কিনা এবং আরও অন্যান্য বিষয়ে কিছু জিনিস আমরা কথা বলবো। স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে একটা ভাই দাঁড়িয়েছে, ভাইয়ের সঙ্গে একটু কথা বলো। ভাই, এবারে যে এখানে যে 38 থেকে 43টি যে বুথ রয়েছে সেই বুথে কেমন ভোট হলো? আজকে আমাদের এই গ্রামে ভালো শান্তিভাবে শান্তিপুষ্টভাবে ভোট হয়েছে, খুব ভালো লেগেছে। যেভাবে ভোট হয় সেটাই ঠিক আছে, এমনি সব ঠিক আছে, এমনি ভালো হলো। এখন ভোট কমপ্লিট হয়ে গেছে, আমাদের ভোট সব ঠিক আছে, শান্তিভাবে বলে। আমরা আরও বেশ কিছু মানুষজন রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। এখানে আরেকজন ভাই, এবারে যে 20 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ডে যে সমস্ত ভোটাররা রয়েছে, মানে 38 থেকে যে 43 নম্বর যে ভোট, সেই বুথে কেমন ভোটদান হয়েছে? ভোট খুব ভালো হয়েছে। মিডিলে কিছু সমস্যার মধ্যে পড়েছিলাম। আর এরকম মানুষ ভোটদানে কতটা আগ্রহ প্রকাশ করেছে? অনেকটাই করেছে। যেমন মহিলা এবং পুরুষ এনারা কতটা আগ্রহ প্রকাশ করেছে? সবাই ভালো। এবারে যে এই যে 5টা বুথ, এই 5টা বুথে কেমন ভোটটা হয়েছে? ভোটটা খুব শান্তিমূলক ভোট হয়েছে। আমাদের ওয়ার্ডে মানুষ শান্তিমূলক সকল ভাই দিতে পেয়েছে, ভোটটা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। সকলেই খুশি আছে, মা বোনরা ভাইরা ভোট দিতে পেয়ে আনন্দ আছে। এই ভোটটা কেন্দ্র ভোট, মানুষ বুঝতে পেরেছে মানুষকে দিতে আল্লাহ মেনে পাঠানোর জন্য দিতে পেরেছে। আমরা এখানে আরও জানতে চাইবো বেশ কিছু আরও যে সমস্ত দর্শকবৃন্দ রয়েছে, আপনারা কেউ কথা বলবেন? দর্শক, যেহেতু এই ভোট দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের অধিকার প্রয়োগের ভোট, এই ভোটে সকল ভারতবর্ষের শ্রেণীর মানুষ সকলেই কিন্তু, সে পুরুষ থেকে মহিলা সকলেই কিন্তু এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে এবং এই গণতন্ত্রটা তখনই মজবুত থাকবে যখন সর্বস্তরের মানুষ ভোটদানে অংশগ্রহণ করবে এবং সঠিক এবং তারা যে জনসাধারণ রয়েছে, এই দেশের যে 140 কোটি জনগণ রয়েছে, তারা কতটা এই ভোটদান করে কতটা মজবুতি যে শক্তিশালী যে সরকারকে তারা নির্বাচন করে, তা আমরা 4 জুনই আমরা ফল প্রকাশের দিনে আমরা জানতে পারবো। এছাড়াও আরও যে সমস্ত বেশ কয়েকটি দফা রয়েছে, যেহেতু এটা 3য় দফার ভোট, 3য় দফা 7 মে দক্ষিণ মালদা এবং উত্তর মালদা, অন্যদিকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে দক্ষিণ মালদার মধ্যে যে ইংরেজবাজার পৌরসভা রয়েছে সেখানে প্রচুর হারে ভোটদান হয়েছে। বিকেল 5টার মধ্যে প্রায় 76%-এরও বেশি সেখানে ভোটদান প্রয়োগ হয়েছে। এছাড়াও জঙ্গিপুর জেলার খড়গ্রামও 76.37% কিন্তু ভোটদান প্রয়োগ হয়েছে। এইভাবে যখন গণতন্ত্রের উৎসবে যে মানুষ সাড়া দিয়েছে, এই সাড়াটা আরও কতটা এগিয়ে যায় তা আমরা আরও যে বাকি যে দফাগুলো রয়েছে, 7 দফায় যেহেতু এই ভোট, আমরা সেই 2 জুন যে রয়েছে, 2 জুন লাস্ট শেষ দফা, সেই শেষ দফার পরে 4 দিন ফল প্রকাশ, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের যে গণতন্ত্রের যে উৎসব, এই গণতন্ত্রের উৎসবে মানুষ যে শরিক হয়েছে, মানুষ যে সামিল হয়েছে, তারা কোন দিকে রায় দিয়েছে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি আবারও আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাউন্ডে আমি কথা বলবো। আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো খবরের সঙ্গে, নতুন কোনো তথ্যের সঙ্গে। টি নিউজ বাংলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।